আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 96 পৃষ্ঠায় এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই 96 পৃষ্ঠায় যে চারটি অঙ্ক রয়েছে, এই চারটি অঙ্কের সমাধান তোমরা কিভাবে করবে সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলে নিচ্ছি, যেহেতু আমি চারটি অঙ্ক করব, কয়টি অঙ্ক? চারটি অঙ্ক করব, এই জন্য ভিডিওটি একটু লং হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 96 পৃষ্ঠায় যে চারটি অঙ্ক রয়েছে, এই চারটি অঙ্ক আমরা এই যে দেখতে পাচ্ছ, এখানে তিনটি সূত্র লিখেছি। এই সূত্রের মাধ্যমেও আমরা করতে পারি, আর সূত্র ছাড়াও আমরা করতে পারি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকের এই সূত্র মনে রাখতে পারে না, অনেকেই কি করতে পারে না, এই সূত্রগুলা মনে রাখতে পারে না, যার কারণে আমি সূত্র ছাড়া অঙ্ক কিভাবে করবে সেটি দেখিয়ে দিব। ওকে, তো প্রথমে যে অঙ্কটি আছে, এখানে বলা হয়েছে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। এখন এদিকে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, ঋণ নিল কত? 2000 টাকা। কত টাকা? 2000 টাকা। ওকে, আর বার্ষিক মুনাফা কত? 6%। কত পার্সেন্ট? 6% মুনাফা। এই 6% বলতে বোঝায় কি বলতো? 100 টাকার এক বছরের মুনাফা 6 টাকা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সূত্র দিয়ে অঙ্ক করি তাহলে আমাদের এখানে কি চেয়েছে বলতো? প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, তাই না? তাহলে আমাদের এই যে মুনাফা নির্ণয়ের যে সূত্রটি আছে, আসল গুণন বার্ষিক মুনাফার হার বাই কত? 100। ওকে, এই সূত্র দিয়ে আমরা এখানে লিখতে পারি। আমরা যদি সূত্র দিয়ে লিখি, আমরা এখানে লিখবো, দেওয়া আছে, কি লিখবো বলতো? যে যেটা ব্যাংক থেকে ঋণ নিল ওইটাই তো আসল, তাই না? তাহলে আসল কত? 2000 টাকা লিখবো, দেওয়া আছে আসল 2000 টাকা, আর বার্ষিক মুনাফার হার কত? 6%। ওকে, বার্ষিক মুনাফার হার কত? 6%। ওকে, এখন দেখো, আর এটাকে আমরা 100 দিয়ে, তারপর আমরা লিখবো, আমরা জানি মুনাফা সমান আসল গুণন বার্ষিক মুনাফার হার বাই 100, লিখে ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো, কিন্তু আমি সূত্র ছাড়া করব। ওকে, আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে বলতো? 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিল, তাহলে প্রতি বছর মুনাফা কত দিতে হবে? এই যে 6% বলতে আমি আগেই বলেছি এই 6% বলতে কি বোঝায়? 100 টাকার এক বছরের মুনাফা কত? 6 টাকা। ওকে, এটাই আমরা লিখবো, 100 টাকার এক বছরের মুনাফা কত টাকা? 6 টাকা। ওকে, আমি একটু ছোট করে লিখতেছি। ওকে, আচ্ছা, এখন সূত্রাঙ্ক দিয়ে লিখবো, 1 টাকার এক বছরের মুনাফা 6, এই যে 100 আছে না, এটা নিচে চলে যাবে। ওকে, আচ্ছা, এখন কত টাকা ঋণ নিচ্ছে? এই যে আসল কত? 2000 টাকা, এটাই আমরা লিখবো, 2000 টাকার এক বছরের মুনাফা 6 গুণন 2000, আর নিচে কত? 100। ওকে, এখন এটা দিয়ে এটা যদি কাটি আমাদের 20 বের হয়, তাহলে 6 20 কত হয়? 6 20 120। এই যে দেখো, 2000 টাকার এক বছরের মুনাফা কত? 120 টাকা। এখানে কি বলেছে? প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, শুধু আমাদের মুনাফাটা বের করতে বলছে। ওকে, তাহলে উত্তর, আমাদের অঙ্ক কিন্তু শেষ। হ্যাঁ, উত্তর, প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? উত্তর 120 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমি কিন্তু সূত্র ছাড়া করলাম। ওকে, তোমরা চাইলে এই সূত্র ব্যবহার করেও তোমরা অঙ্কগুলা করতে পারো। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এটা মিশিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি নিচের যে তিনটি অঙ্ক রয়েছে, এই তিনটি অঙ্কের সমাধান করে দিচ্ছি। ওকে, এখানে 1 নং এ দেখতে পাচ্ছ বার্ষিক মুনাফার হার অজ্ঞাত। ওকে, অজ্ঞাত অর্থ হলো অজানা, তার মানে বার্ষিক মুনাফার হারটা আমাদের জানা নেই। এখানে বলেছে সুহেল একটি ব্যাংক থেকে 800 টাকা ঋণ নিল। কত টাকা ঋণ নিল? 800 টাকা। যেটা ঋণ নিল ওইটা কিন্তু আসল। হ্যাঁ, এটা মনে রাখতে হবে।
1 বছর পর 856 টাকা ফেরত দিল। তার মানে 800 টাকা আসল ছিল, 856 টাকা ফেরত দিল। কত টাকা লাভ দিল বলতো? 56 টাকা কিন্তু লাভ দিল। 800 আসল ছিল, ফেরত দিল হলো আসল সহ। তো ফেরত ব্যাংকে যেটা ফেরত দিবা যখন পরিশোধ করবা তখন তো অবশ্যই আসল সহ পরিশোধ করতে হবে, তাই না? আচ্ছা, বার্ষিক মুনাফার হার কত ছিল? তার মানে কত পার্সেন্ট মুনাফায়, মানে বার্ষিক মুনাফায় কত পার্সেন্ট ছিল, এটাই আমাদের এখন বের করতে হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে লিখব 1 বছর পর ফেরত দিল কত টাকা? 856 টাকা। ওকে, তারপর ঋণ নিয়েছিল কত টাকা? ঋণ নিয়েছিল কত টাকা? 800 টাকা। ওকে, এখন এটা আমরা বিয়োগ করব। বিয়োগ করে এখানে লিখব, সূত্রাঙ্ক দিয়ে লিখব। এখন কি লিখবো বলতো? মুনাফা দিল, কত? 56 টাকা। মুনাফা দিল কত টাকা? 56 টাকা। এই যে 56 টাকা যে মুনাফা দিল, এটা কত টাকার 56 টাকা মুনাফা দিল তো বলতো? এই যে ঋণ নিয়েছিল 800 টাকা, তার মানে 800 টাকার মুনাফা দিল 56 টাকা। এটা কি 1 বছর পর? ওকে, 56 টাকা মুনাফা দিল। এখন দেখো এই অঙ্কটা কিন্তু আমরা কিভাবে, যেমন এখানে বার্ষিক মুনাফার হার, এই যে দেখো বার্ষিক মুনাফার হার আছে না, এই যে সূত্রটা আছে, এই সূত্র দিয়েও কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারতাম। ওকে, কিন্তু আমি সূত্র ছাড়া কিভাবে করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন দেখো আমাদের বের করতে হবে বার্ষিক মুনাফার হার কত ছিল। ওকে, আচ্ছা, এখন আমরা লিখব 800 টাকার 1 বছরের মুনাফা দিল কত টাকা? 56 টাকা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মুনাফার হারটা যে বের করতে হবে, এটা কিন্তু 100 দিয়ে বের করতে হবে। মোট কথা হলো 100 টাকার 1 বছরে কত টাকা মুনাফা দিছে। ওকে, 100 টাকার 1 বছরে কত টাকা মুনাফা দিছে, এটাই আমাদের বের করতে হবে। এটাই হলো মুনাফার হার। ওকে, এখন আমরা সূত্রাঙ্ক দিয়ে লিখব 1 টাকার 1 বছরে মুনাফা দিল যে 56, নিচে কত? এই যে 800। ওকে, এখন আমরা লিখব, এই দেখো এখন আমরা কি লিখবো বলতো? ওই যে 100 টাকার, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা দিল কত দিল দেখো তো? 56 গুণন 100, 56 গুণন 100, আর নিচে কত? 800। ওকে, এই যে এটা লিখছি না, দেখো তো এটা কিন্তু এই যে সূত্রের সাথে মিলে গেছে। দেখো এই যে বার্ষিক মুনাফা কত? এই যে 56। এই যে মুনাফা দিল কত টাকা? 56। 1 বছরের মুনাফা 56 দিছে না, এটা হলো বার্ষিক মুনাফা। এই যে বার্ষিক মুনাফা 56 গুণন এই যে 100, আর নিচে কি? আসল। এই যে 800 টাকা, এই যে ঋণ নিয়েছিল কত? 800 টাকা। এই 800 টাকা কিন্তু আসল। ওকে, এখন আমরা কি করব বলতো? এটা দিয়ে এটারে কাটলে কত হয়? 8। এখন 8 দিয়ে যদি 56 রে কাটি কত হয়? 7। তাহলে সমান সমান কত? 7 টাকা। ওকে, তার মানে 100 টাকার 1 বছরে মুনাফা দিল কত টাকা? 7 টাকা। ওকে, এখন আমরা লিখব, সূত্রাঙ্ক দিয়েও লিখতে পারি অথবা অতএব দিয়েও লিখতে পারি। অতএব কি বলছে এখানে? বার্ষিক মুনাফার হার কত ছিল? অতএব বার্ষিক মুনাফার হার কত? 7। এই যে দেখো পার্সেন্ট, তার মানে এখানে কিন্তু টাকা থাকবে। ওকে, কিন্তু যখন আমরা বার্ষিক মুনাফার হারটা লিখবো তখন এটা পার্সেন্ট হয়ে যাবে। অতএব বার্ষিক মুনাফার হার 7%। নিচে আমরা উত্তর দিতে পারি, উত্তর 7%। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই অঙ্কটিও তোমরা বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা এই যে আসল অজ্ঞাত বলতে আসল কত এটাই আমাদের বের করতে হবে, মানে আসলটা আমরা জানি না। ওকে, এটা আমি মিশিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখে নাও আমি এটা কিভাবে করলাম। ওকে, এখন আমি মিশিয়ে দিচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 2 নঙে এই যে দেখো আসল অজ্ঞাত, অর্থ হলো আসল আমরা জানি না। ওকে, কি বলেছে এখানে? আমি না কোনো ব্যাংক থেকে বার্ষিক 5% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 30 টাকা মুনাফা দিল। তার মানে ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়েছে, ওই যে কিছু, তার মানে আসল আমরা জানি না, এই জন্য বলেছে আসল অজ্ঞাত। ওকে, আচ্ছা, এখন দেখো 30 টাকা যে মুনাফা দিল, প্রশ্ন করছে আসল কত ছিল, এটাই আমাদের এখন বের করতে হবে।
আমরা দেখো এই অঙ্কটা করতে গেলে আমরা এই যে আসল নির্ণয়ের যে সূত্রটি আছে এটা দিয়েও কিন্তু আমরা লিখতে পারি। কিভাবে লিখবো এখানে মুনাফা কত 30 টাকা, মুনাফা কত 30 টাকা, 30 মুনাফা, আর মুনাফার হার কত 5%। 5% বলতে কি বুঝাইছে বলো তো, 100 টাকার এক বছরের মুনাফা 5 টাকা। এই যে আমি এখানে লিখিয়ে দিচ্ছি, দেখো এই যে 5% বলতে, এই যে পার্সেন্ট মানে কিন্তু 100, 5% বলতে কি বুঝাইছে, 100 টাকার মুনাফা হলো কত 5 টাকা। বুঝতে পারছো, 100 টাকার মুনাফা হলো কত 5 টাকা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এটা এই যে আসল নির্ণয়ের যে সূত্রটি আছে এটা দিয়েও করতে পারি। আর যদি বলো না আসল নির্ণয়ের সূত্র দিয়ে আমরা করব না, আমি এমনি করে দিচ্ছি। ওকে, মানে সূত্র ব্যবহার করা ছাড়া কিভাবে করবে সেটাই দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখো আমরা লিখব 5% মুনাফায়, 5% মুনাফায়, 5% মুনাফায় আমাদের কি বের করতে হবে বলতো, আসল বের করতে হবে। আর যেটা চাই সেটা কোন পাশে থাকে, ডান পাশে থাকে। ওকে, এই যে দেখো 5%, তার মানে 100 টাকার এক বছরের মুনাফা কত 5 টাকা। তার মানে দেখো মুনাফা 5 টাকা হলে আসল কিন্তু 100 টাকা। এই 100 টাকা কিন্তু আসল, এটা কি বলতো, এটা কিন্তু আসল, তাই না? আচ্ছা, এখন দেখো এটাই আমরা লিখব, মুনাফা 5 টাকা হলে, 5 টাকা হলে আসল ছিল কত 100 টাকা। ওকে, এখন সূত্রাং দিয়ে লিখবো, সূত্রাং মুনাফা 1 টাকা হলে আসল ছিল এই যে 100, আর নিচে কত এই যে 5, এটা নিচে চলে যাবে। ওকে, আচ্ছা, এখন দেখো মুনাফা কত ছিল বলতো, মুনাফা কত ছিল, এই যে মুনাফা 30 টাকা। ওকে, তাহলে লেখো মুনাফা 30 টাকা হলে আসল ছিল 100 গুণন 30, আর নিচে কত 5। এখন এটা কাটাকাটি করো, এই 5 দিয়ে 30 টা কাটলে 6, আর 6 দিয়ে 100 গুণন করলে কত হয় 600 টাকা। কত হলো 600 টাকা। এখন আমরা লিখবো উত্তর, আমরা অতএব দিয়েও লিখতে পারি, অতএব আসল ছিল 600 টাকা, অথবা সূত্রাং দিয়েও লিখতে পারি, সূত্রাং আসল ছিল কত 600 টাকা, অথবা উত্তর দিয়েও লিখতে পারি, উত্তর আসল ছিল কত 600 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 2 নংয়ের যে অঙ্কটি, এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এখন এই 96 পৃষ্ঠায় নিচে আরেকটি অঙ্ক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে নিচে আরেকটি অঙ্ক রয়েছে, ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো। এখন প্রশ্ন হলো আসল কত ছিল। এই যে অঙ্কটি আমি করলাম, এই যে 2 নংয়ের যে অঙ্কটি আসল বের করলাম, এটা যেভাবে করছি সেইভাবে এই 1 নংয়ের সমাধানটাও হবে। আশা করি তোমরা এই নিচের 1 নং অঙ্কটির সমাধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা আমি এখন মিশিয়ে দিচ্ছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি এই যে নিচের অঙ্কটি করে দিচ্ছি। ওকে, ব্যাংক থেকে বার্ষিক কত পার্সেন্ট মুনাফায় ঋণ নিল, 8% মুনাফায় কিছু ঋণ নিল। ওকে, 1 বছর পর 600 টাকা মুনাফা দিছে, মুনাফা কত দিছে 600 টাকা, তাহলে আসল কত ছিল। ওকে, এখন আমরা লিখবো, আগের অঙ্কটা কিন্তু লিখেছিলাম 5% মুনাফায়, এখন সেম ভাবে লিখবো 8% মুনাফায়, 8% মুনাফায়। এখন কি লিখবো বলতো, মুনাফা 8 টাকা হলে, মুনাফা 8 টাকা হলে আসল ছিল কত টাকা, আসল ছিল 100 টাকা। এখন সূত্রাং দিয়ে লিখবো, মুনাফা 1 টাকা হলে আসল ছিল, এই যে 100 নিচে 100 লিখবো, আর নিচে এই পাশে কত 8, এই যে 8 আমরা লিখবো। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সূত্রাং দিয়ে কি লিখবো বলতো, এই যে 1 বছর পর কত টাকা মুনাফা দিল, 600 টাকা মুনাফা দিল না। আচ্ছা, তাহলে মুনাফা 600 টাকা হলে, মুনাফা 600 টাকা হলে আসল ছিল এই যে 100 গুণন 600, আর নিচে কত 8। ওকে, এখন এটা দিয়ে আমরা এটা যদি কাটি,
দেখো তো এই 8 দিয়ে 6 এটারে কাটা যায় কিনা। 600 কে ডাইরেক্ট আমরা 8 দিয়ে ভাগ করি। 600 কে 8 দিয়ে ভাগ করো, কত দিয়ে কতবার যায় বলো তো? 7 8 56, 4 0, 5 8 কত 40, কত হলো 75। তাহলে এটা দিয়ে এটারে কাটলে 75 হয়, আর এটার সাথে এটা গুণ করলে হয় 7500। কত? 7500 টাকা। ওকে, প্রশ্ন করেছে কি আসল কত ছিল। ওকে, তাহলে উত্তর আসল ছিল কত? 7500 টাকা। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 96 পৃষ্ঠায় যে 4টি অঙ্ক রয়েছে, আশা করি এই 4টি অঙ্কের সমাধান তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই অঙ্কটা, এই যে আসল নির্ণয়ের যে সূত্রটি আছে, এই সূত্রটি ব্যবহার করেও অঙ্কটি সমাধান করতে পারো। ওকে, কিন্তু আমি তোমাদের সূত্র ব্যবহার করা ছাড়া কিভাবে অঙ্ক করবে সেটিই দেখিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 96 পেজের এই অঙ্কগুলা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। অঙ্ক আসলে হলো কি জানো? অঙ্ক হলো তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এটা মুখস্থ করার জিনিস না, এগুলা আমাদের বেশি বেশি করে প্র্যাকটিস করলেই মনে থাকবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।